Hello everyone, how are you? I hope you are all well. I am with you, Siam Rahman. Today I am bringing you 98 pages of English book suggestion, 7.2.1 reading with meaning for class 9. But a request to you is to watch the video till the end, you will learn a lot. If you watch each of my videos regularly, your speaking, reading, and listening skills will be improved. But don't forget to like it, because if you like it, I get motivated. It increases my interest in making videos. Without further ado, let's get started. আমি আজকে তোমাদের তিনটি ভাগে বিভক্ত করে এই আজকের এতটুকু পার্ট পড়াবো। মনোযোগ সহকারে দেখলে এই পার্টটি তোমরা সহজেই বুঝতে পারবে, বাংলা অর্থ সহ তোমরা শিখে নিতে পারবে। একবার ভেঙ্গে ভেঙ্গে বলবো। লেটস স্টার্ট নাও। দিবা অ্যান্ড নাজমুন আর টু ফ্রেন্ডস। দিবা ও নাজমুন দুই বন্ধু। লাস্ট স্যাটারডে দিবা কেম টু ভিজিট নাজমুন স্কুল। গত শনিবার দিবা নাজমুনের স্কুলে বেড়াতে আসে। দ্য স্কুল ইজ অন দ্য আউটস্কির্টস অফ দ্য সিটি। স্কুলটি শহরের উৎকণ্ঠে। অন দেয়ার ওয়ে টু দ্য স্কুল দিবা লাভড দ্য সিনারি and quiet environment of the area. স্কুলে যাওয়ার পথে দিবার এলাকার শান্ত ও নিরিবিলি অথবা নিশ্চুপ পরিবেশ পছন্দ হয়। আফটার রিচিং দেয়ার আউট অফ কিউরিসিটি দিবা সিমস ডিফারেন্ট টু হার। সেখানে পৌঁছে কৌতূহলবশত দিবা স্কুলের গেটের পাশে টাঙানো নোটিশ বোর্ডের দিকে তাকালো। দিবা রিড দ্য ফলোয়িং নোটিশ। দিবা নিচের বিজ্ঞপ্তিটি পড়ল। The students who like to submit their forms are requested to attach 2 copies of PP-size photographs and birth certificates with the photocopies of their parents' NID card. যে ছাত্রছাত্রীরা তাদের ফর্ম জমা দিতে চায় তাদের 2 কপি পিপি সাইজের ছবি এবং জন্ম সনদ সহ তাদের পিতামাতার এনআইডি কার্ডের ফটোকপি সংযুক্ত করার জন্য অনুরোধ করা হচ্ছে। অনুরোধ করা হচ্ছে কাদের? ছাত্রদের। আমরা এখন ভেঙ্গে ভেঙ্গে অর্থগুলো দেখব। দিবা অ্যান্ড নাজমুন। দিবা এবং নাজমুন হয় 2 ফ্রেন্ডস, 2 বন্ধু। লাস্ট স্যাটারডে গত শনিবার দিবা কেম টু ভিজিট। দিবা বেড়াতে এসেছিল নাজমুন স্কুল, নাজমুনের স্কুলে। দ্য স্কুল ইজ স্কুল হয় অন দ্য আউটস্কির্টস। আউটস্কির্টস মিন্স উৎকণ্ঠে। স্কুলটি হয় উৎকণ্ঠে অব দ্য সিটি শহরে। স্কুলটি শহরের উৎকণ্ঠে। উৎকণ্ঠে মানে সামনে অবস্থিত। অন দেয়ার ওয়ে তাদের পথে টু দ্য স্কুল। স্কুলে এভাবে অর্থটি হবে যে স্কুলের পথে। যখন অন দেয়ার ওয়ে হতো তাহলে হতো যে তাদের পথে। যখন আমরা টু দ্য স্কুল বলে ফেলেছি এখন কি হয়ে যাবে? তাদের স্কুলের পথে। দিবা লাভড। দিবা পছন্দ করলো অথবা
ভালোবাসলো দ্য সিরিনি নির্মল অ্যান্ড কোয়াইট এনভায়রনমেন্ট। কি কোয়াইট এনভায়রনমেন্ট, নিরিবিলি পরিবেশ তার কাছে পছন্দ হলো অথবা সে অনেক বেশি ভালোবাসলো। এখানে পছন্দ এ কথাটাই সঠিক, সব জায়গায় সব জিনিসের অর্থ মিল হয় না। তাহলে কি হবে? দিবা পছন্দ করলো, দিবা লাভড দ্য সিরিনি নির্মল বা শান্ত অ্যান্ড এবং কোয়াইট এনভায়রনমেন্ট নির্মল পরিবেশ। কি পরিবেশ? নিরিবিলি পরিবেশ। অফ দ্য এরিয়া, এই এলাকার নির্মল পরিবেশ ও শান্ত পরিবেশ তার কাছে অনেক পছন্দ হলো। আফটার রিচিং দেয়ার, পরে রিচিং দেয়ার সেখানে পৌঁছানোর পরে, দেয়ার অর্থ সেখানে, রিচিং অর্থ পৌঁছানো, আর এখানে হবে পৌঁছানোর পরে, আফটার অর্থ পরে। আউট অফ কিউরিসিটি, কৌতূহলবশত, কিউরিসিটি অর্থ মিন্স কৌতূহল, কি কৌতূহল। আর এখানে আউট অফ কিউরিসিটির পুরোটার অর্থ হচ্ছে কৌতূহল বশত। দিবা লোকড, দিবা তাকালো। অ্যাট দ্য নোটিশ বোর্ড, নোটিশ বোর্ডের দিকে তাকালো। হাং বিসাইড দ্য স্কুল গেট, যা স্কুলের গেটের সামনে টাঙ্গানো ছিল। দিবা স্কুলের গেটের উপর বা পাশে একটি নোটিশ বোর্ড টাঙ্গানো দেখতে পেল। দ্য ল্যাঙ্গুয়েজ, ভাষা, অফ দ্য নোটিশ, নোটিশের ভাষাগুলো, নোটিশের অর্থ নোটিশই। সিমস, মনে হয়, ডিফারেন্ট, ভিন্ন, টু হার, তার কাছে, তার কাছে নোটিশের ভাষাগুলো ভিন্ন মনে হয়। ডিফারেন্ট অর্থ ভিন্ন, ল্যাঙ্গুয়েজ অর্থ ভাষা, সিমস অর্থ মনে হয়। দিবা রিড, দিবা পড়ল দ্য ফলোয়িং নোটিশ, নিম্নলিখিত নোটিশটি। ফলোয়িং অর্থ এখানে নিম্নলিখিত বোঝানো হয়েছে। দ্য স্টুডেন্টস, ছাত্ররা অথবা ছাত্রছাত্রীরা, হু লাইক টু সাবমিট, লাইক অর্থ পছন্দ করা, টু সাবমিট এখানে পুরোটার অর্থ হবে জমা দেওয়া। কি হবে? জমা দেয়া। দেয়ার ফর্মস, তাদের ফর্মগুলো, আর রিকোয়েস্টেড টু অ্যাটাচ, তাদের ফর্মগুলো জমা দেওয়ার কথা বলা হয়েছে। এখানে রিকোয়েস্ট তো অনুরোধ করা, কিন্তু আমরা যখন এই পুরোটো লাইনের অর্থ পড়ব তখন কিন্তু আমাদের রিকোয়েস্টের যে অর্থ অনুরোধ করা সেটি কিন্তু উজ্জ্ব থাকবে। তাহলে এখানে রিকোয়েস্ট তো আমরা বলবো না। যখন আমরা কোনো একটা জিনিসের বা রিডিংয়ের অর্থ বলতে যাই আমাদের একটা না একটা হলেও আমাদের অর্থ বাদ যায়। টু অ্যাটাচ, টু কপিস, দুই কপি ছবি যুক্ত করতে, পিপি সাইজের 2 কপি ছবি যুক্ত করতে, ফটোগ্রাফস এখানে ছবি বোঝানো হয়েছে। কি হবে? ছবি। অ্যান্ড বার্থ সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট অর্থ জন্ম নিবন্ধনের কাগজ বা জন্ম সনদ। কী হবে? বার্থ সার্টিফিকেট, জন্ম সনদ। সার্টিফিকেট মানে সনদ, বার্থ অর্থ জন্ম। উইথ দ্য ফটোকপিস, জন্ম নিবন্ধন সনদের ফটোকপি, অফ দেয়ার প্যারেন্টস, তাদের পিতামাতার এনআইডি কার্ডস। এনআইডি কার্ডস এর অর্থ এনআইডি কার্ডসে, প্যারেন্টস হতো পিতামাতা। কী হবে? পিতামাতা। তো এটা এইভাবে হবে যে পিতামাতার এনআইডি কার্ডের ফটোকপি এবং জন্ম নিবন্ধনের সনদের ফটোকপি সহ আনতে হবে এবং সাথে 2 কপি পিপি সাইজের ছবিও আনতে হবে। No more today. See you in the next video. Please follow my channel. If you are new to my channel, then don't forget to subscribe and click the bell button. If you have trouble understanding anything today's English reading, please let me know by commenting. Stay well, stay healthy. Allah Hafiz.